শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সব? আশা করি ঠাকুরের কৃপায় ভালোই আছেন। আমরা সবাই ভালোই আছি। আমার রোজ নামচা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের দিনটি। আজকে বুধবার, ঘড়িতে বাজে এখন 9:25। 25ও ঠিক হয়নি, 22। তো শুরু করে দিলাম আমার রোজ নামচা। 3 দিন ছুটি নিয়েছিলাম। শনিবার আমি লাস্ট ভিডিও করেছি, রবি সোম মঙ্গল। ছুটি ঠিক নেইনি, সময় সুযোগ সব মিলিয়ে মিশিয়ে এই আর কি। তবে মনে হচ্ছে না বেশি দিন টানতে পারবো। যে কদিন পারি দিক দিক করে টেনে যাই, দেখি। তিন দিন ছুটি নিয়েছি ঠিকই, কারণ সময় সুযোগ সব কিছুরই অভাব। তারপর ঘরে বসে বসে ভিডিও করা, সেই কারণেই বেশি দিন টানতে পারবো বলে মনে হচ্ছে না। তবুও দিক দিক করে যে কদিন টানতে পারি দেখি, যে কদিন পারি করতে থাকি। হঠাৎ করে হয়তো কোনো দিন বন্ধ হয়ে যাবে চ্যানেল আমার, আর পসিবল হচ্ছে না, ঘর থেকে বেরোতে পারছি না একদমই। আর তবুও একবার শনিবারে ট্রাই করেছিলাম যে একটু মেট্রো রেলে করে ঘুরে আসি। এই শনিবার না, সরি, সানডে, রোববার একটু ট্রাই নিয়েছিলাম, ছেলে আমি আর অক্ষয়। রোববার বন্ধ, গিয়ে যদিও ফিরে আসা মানে শুধু যে মেট্রো রেলে চড়ার উদ্দেশ্যেই গিয়েছিলাম তা নয়, আন্ডার ওয়াটার মেট্রো বলেই একটু, আর গঙ্গার নিচ দিয়ে যাব, সেটাই একটা কেমন এক্সাইটেড ছিলাম আমি, যে দেখি কেমন লাগে বা কী আসা বিষয়। মেট্রো চড়িনি তা তো না, আমাদের হাওড়া শহরটা মেট্রো সিটি হয়ে গেল, এটা আমাদের জন্য গর্বের বিষয়। তবে মেট্রো চড়তে না পেরে মেট্রোর পাশেই একটা প্ল্যানেটেরিয়ামও হয়েছে, ওখানে শো আছে দুটো, মানে বেশ কয়েকটা শো হয় টিকিট কেটে। তো একা একা আমার ছেলে আর অক্ষয় তো চাঁদনি যাওয়ার ছিল, ওরা তো মেট্রো বন্ধ দেখে বাসে করেই চলে গেল। আর আমি কিছু কেনাকাটা করবার উদ্দেশ্যেও বেরিয়েছিলাম, যদিও শুধুই যে ঘোরাঘুরি তা না, একটু কেনাকাটাও ছিল। ওই ছেলের রুমাল, মোজা, আমার একটা নাইটি। তবে নাইটিটা আমি আপনাদের এখন দেখাতে পারবো না, কেননা ওটা এখন তো হাতাগুলো সব আলাদা থাকে, তো স্লিভলেস, ওটা ওই সেলাই করতে দিয়েছি, মানে হাতটা জোড়াবার জন্য নিচটা একটু কেটে বাদ দিয়ে সেলাই করে দেবে, তার জন্য দেখাতে পারলাম না। আর মোজা রুমাল আপাতত অলরেডি মোজা পরা আরম্ভ করে দিয়েছে, আর রুমালগুলো কালকে কেচে ধুয়ে আলমারিতে তুলে রেখেছি, শুকিয়েছি। তো চলুন শুরু করে দিই আজকে রোজ নামচা। তো চলুন শুরু করি। বিস্কুট খাওয়া হয়েছে, কিন্তু আমার ডুগুরানির জন্য বিস্কুটটা নিয়ে নিই। আমার তো চা খাওয়া হলো, চা। আর এখনও বিছানাটা গোছানো হয়নি, ডুগুরানিকে খাইয়ে নিই, তারপর বিছানা গোছাবো, রান্নায় যাব। ছেলের আছে অফিস, রান্না টিফিন কোনটাই কম করলে হয়। আজকে রান্না করব একটু তেঁতো ডাল। তেঁতো ডালের মধ্যে উচ্ছে তো দেবই, আর তার সাথে একটুখানি পেঁপেও দিয়ে দেবো। উচ্ছে আর পেঁপে দিয়ে ডালটা রান্না হবে। তা বসিয়ে দিই ডালটা আগে সেদ্ধ। হালকা একটু এপিট ওপিট করে ভেজে নিয়েছিলাম। বসিয়ে দিয়ে গেলাম, ডালটা হোক, সেদ্ধ হতে থাকুক। আর এদিকে আমার ডুগুরানির জন্য জল গরম করা হয়ে গেছে। সোনু ঘুমুতে সেখানে, সোনু দাদা ওখানে। এবার বিছানা গোছাবার পালা। এক ঝলকে দেখিয়ে দিই পাউরুটিটা। এখন দোকান থেকে গিয়ে নিয়ে এলাম, আমি একটা ছোট পাউরুটি আনলাম। এবার স্যান্ডউইচ বানিয়ে দেবো টিফিনে। আর আনাজ বাজার থেকে রেখে নিয়েছি এই যে শিম,
টমেটো, সজনে ডাঁটা আর ঝিঙে রেখেছি 750। যদিও শুক্রবারের জন্য রেখেছি, আনাস দাদা আবার শুক্রবারে আসে না, হঠাৎ করে যদি না আসে, যার জন্য আগে থেকেই পেলাম তো রেখে নিলাম। এখানে চা হয়ে গেল, ভাত হচ্ছে, আর ডাল সেদ্ধ হয়ে গেছে, আপাতত ঢেকে রেখেছি, ফোড়ন দেব। আর এখানে হামাল দিস্তায় নিয়ে নিয়েছি একটু মৌরি আর আদা। এবার এটাকে থেতোটা করে তবে ডালটাকে ফোড়ন দেব। আর এপাশে উচ্ছে কেটে নিয়েছি, আর ডালের মধ্যে কিন্তু পেঁপে সেদ্ধ দেওয়া আছে, পেঁপেটা দিয়ে দিয়েছিলাম ডালেই। এবার চাটা ছেঁকে দিই ছেলেকে। একটু আমিও খাবো, বৃষ্টি পড়ছে, বৃষ্টির ওয়েদার। চাটা খেয়ে ডালটা ফোড়ন দেব। বাবলাই নাও, আমার বাবলাই চুল কেটে এসছে কালকে গিয়ে। ভাই বোন দুজনেরই চুল কাটা শুরু হয়েছে। গঞ্জবাসা। বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে দিই কি হাল। বৃষ্টি বৃষ্টি পড়ছে। গাছগুলো সব শেডের তলায় দিয়ে দিয়েছি। সারা রাত বৃষ্টি হয়েছে, জবা গাছেও সারা রাত মাটি খেয়েছে। খাবার দিয়েছিলাম, সার দিয়েছিলাম গাছে, সব মনে হয় ভিজে বেরিয়ে গেল জলে। আজকে 2খানা ফুল পেয়েছিলাম, তুলে নিলাম। আর নয়নতারা ফুল গাছ থেকে একটা ফুল ফোটেনি, সব এখনো। ভাত প্রায় হয়ে এসছে। আমি তেতো ডালের জন্য উচ্ছেটা ভেজে নিলাম। এখানে পেস্ট করে নিয়েছি আদা আর মৌরি বাটা। দারুণ একটা গন্ধ বেরিয়েছে। বাহ, গন্ধরাজ লেবুটা পেলাম না, আনাস দাদার কাছে নেই। পাউরুটি আনতে গেছি, সেখানে গিয়ে খোঁজ করলাম, সেখানেও নেই। হয়ে গেল। আর একটু জল গরম করে দিয়ে দিতে হবে। জলটা গরম হলে দিয়ে দেবো। এখন আপাতত আঁচটা একটু কমিয়ে দিই, না তো হ্যাঁ। কি পাখি এটা? শালিক পাখি তো এরম ডাকে না। যা চলে গেল। বৃষ্টি পড়ে পড়ে আবার শীতকাল এসে গেল। ওই সাবাস, গুড বয়, সাবাস। না, তোমার টিফিনটা এখানে রেখে গেলাম তাহলে। হ্যাঁ, জল হয়ে গেছে, নিভিয়ে দিয়ে এসছি। টিফিনটা মুখে দিয়ে দেবো, আমি ইস্ত্রি করে দিচ্ছি, ছেড়ে দে। ওয়েদারের হাল খুবই খারাপ। ছাতাটা কই? ছাতাটা তো লাগবে মনে হচ্ছে। বৃষ্টি তো পড়ছে বাবাই। হ্যাঁ, পড়ছে বৃষ্টি। লিখে দিও। বেটুকে তো আমার ডাল আর ডিমের ঝোল দিয়ে দিলাম। কত মশাই মাছ নিয়ে এসছে, এবার মাছটা রান্না হবে। আর এই যে ডুগুরানির মাংস, মাছ ভালো করে আঁচ ছাড়িয়ে ধুয়ে নিয়ে চলে এলাম একেবারে। এবার নুন হলুদ মাখাবো। সেদিন কলতলাটা পরিষ্কার করতে গিয়ে এই যে এই জায়গাটা ফোসকা পড়ে কেটে একাকার কাণ্ড হয়ে গেছে।
কলতলা তো সাদা হয়েছে, কিন্তু আমার আঙুলটা লাল হয়ে গেছে, যার জন্য নুন হলুদটা এবার এইভাবেই মাখিয়ে নেব। হয়ে গেল। দুদিন আর ধোয়া কাচা কিছু করিনি আমি, বৃষ্টি পড়ছে বলে একটু এই জায়গাটা গ্রিলটা একটু ধুয়ে দিচ্ছি, বেশ চকচকে হয়ে গেল। এই পাশে গ্রিলটাও ধুয়ে দিয়েছি, চকাচক করে দিয়েছি। দেখা যাচ্ছে না, এখানে ভাতের এই ধর নেতাটা একটু শুকাতে দিয়ে দিলাম, শুকাবে তো আর না, বৃষ্টি পড়ছে। জলের সমস্ত কাজ সেরে জল চলেও গেল। এবার চলে এলাম সোজা মাছ রান্না করার কাজে। মাছ ভাজবো, এদিকে মশলাও পেস্ট করে রেখেছি, পেঁয়াজটা হয়ে গেল আমার মাছ ভাজা। এবার ডুগরানি মাংস করাও হয়ে গেছে, কিন্তু মাছের ঝোলটা রান্না করেই তারপরেই ওকে খাওয়াতে যাব। হয়ে গেল এবার মশলা কষানো, এবার জল দেওয়ার পালা। মশলার সাথে আলুটা ভেজে তুলে রেখেছিলাম, সেই আলুটাও দিয়ে দিলাম। দারুণ একটা সুখবরের সাথে ফিরে এলাম। স্নান করতে যাব, ঘর দুয়ার মুছে ওভেন টোভেন মুছে যখন স্নানে যাব, ঠিক সেই মুহূর্তে একটা দারুণ খুশির খবর এলো ফোনে। আমি ঠাম্মি হয়ে গেলাম, গ্র্যান্ড প্রমোশন হয়ে গেল আমার, গ্র্যান্ড প্যারেন্ট। ঠাম্মি হলাম এই যে আমার ভাসুরের ছেলের ছেলে হয়েছে, মানে আমার ভাসুর পর ছেলে হয়েছে। সেই দিনের বাবুজি আমার যখন বিয়ে হয় তখন ক্লাস 2-এ পড়তো, সেই বাবুজির এখন ছেলে হয়ে গেছে। খুব আনন্দের বিষয়, ভগবান করে যেন মা বাচ্চা দুজনেই ভালো থাকে, সুস্থ থাকে। কিন্তু আমি তো এই মুহূর্তে আর গিয়ে দেখবার কোনো উপায় নেই। হয়েছে সেই কোঠারিতে, কিন্তু আমি তো যেতে পারবো না, ঘরে কেউ নেই। আর খুবই খুশির খবর, কি করে যে আনন্দটা শেয়ার করবো। এককালে এই বাড়িতে 30-32 জন লোক থাকতো, এখন একজন মানুষ পেলাম না এত বড় একটা আনন্দের খবর শেয়ার করার জন্য। চারিদিকে কত দেখলাম, রাস্তা দিয়ে তাকালাম, কাউকে দেখতে পেলাম না। বাবুজি যদি আমার সামনে থাকতো, একটু জড়িয়ে ধরতাম বাবুজিকে। এইটুকু ছিল যখন আমার বিয়ে হয়। হ্যাঁ, সে এখন বাবা হয়ে গেল। হ্যাঁ, কি আনন্দের খবর একটা। তার পুজোটা তো আর দেবো না, যেহেতু শুভ সূচ পড়ে গেল। তা স্নান সেরে নিলাম, এবার খাওয়ার টেবিলে বসে পড়বো। কিন্তু আনন্দটা ঠিক শেয়ার করতে পারছি না বলে না, ঠিক মনটা মানে আর একটু বেশি বেশ লাফালাফি করে হইচই করে বেশ আনন্দ করতে পারতাম। বাবুজিরা এই বাড়িতে থাকলে অবশ্যই কেউ না কেউ তো এই বাড়িতে থাকতে হয়ে যেত। বাবুজিরা এখন নতুন বাড়ি চলে গেছে আমার, যার জন্য এখন আর খুব একটা যাওয়া হয় না, খুব একটা কি যাওয়াই হয় না একদমই আর। তো যাই, চুলটা আঁচড়ালাম, সিঁদুরটা পরে খেতে বসি। এবার আপনাদের সঙ্গে পেলাম, আপনাদের সাথেই শেয়ার করলাম আমার আনন্দটা। আচ্ছা, মাছের ঝোলের ফাইনাল লুকটা দেখিয়ে দিই। আমি কড়া থেকে আর দেখাতে পারিনি, কড়াটা মাজার তাড়া ছিল, যার জন্য তাড়াহুড়ো করে, এত বৃষ্টি পড়ছে না বাইরে, হুটোপাটি করে ওই ঝিরঝিরে বৃষ্টি পড়ছিল মাথায়, তার মধ্যেই মেজে এলাম। আর বাটি আর নিলাম না, কারণ এই থালা বাটি মাজতে গেলে আবারও সেই ভিজতে হবে। এই যে আমি আজকের মেনুটা তো দেখিয়ে দিয়েছি রান্না করার সময় একবার আপনাদের। তেতো ডাল, আর এই হচ্ছে মাছের ঝোল, আর এটা আমার ডুগরানির ওবেলার মাংসটা। এটাকে আর ফ্রিজে তুলি না, কেননা ওবেলাতেই তো শেষ হয়ে যাবে। তবে নিয়ে নিই আমি আমার। আর সাথে আছে অবশ্যই একটা লেবু, গন্ধরাজ লেবুটা পেলাম না। এটা হাতে করে তুলে নেবো, এই হাতায় করে তুলে নেবো, হাতে করে বলছি, হাতায় করে তুলে নেবো।
শুরু করে দিলাম খাওয়াটা। এত আনন্দ লাগছে, এত খুশি লাগছে যে ঠিক হচ্ছে না, আনন্দটা করতে পারছি না ঠিক। যতই হোক ওদের জেনারেশনে ও বড়, তারপরেই আমার ছেলে, মানে আমাদের ফ্যামিলিতে, আমার শ্বশুরমশাইয়ের ফ্যামিলিতে। শুরু করে দিলাম খাওয়াটা। সারা সন্ধে আসা হয়নি, কেননা কোনো কাজ ছিল না তাই। কিন্তু এখন একটু কাজ এসছে মানে রাতের ডিনার। এবার ডিনারে কি নিলাম, কি ব্যাপার আছে একটু দেখিয়ে দিই। ডিনারে এই যে মাছের ঝোলটা গরম করে নিয়ে এলাম। এখানে আছে আমার আর কর্তামশাইয়ের। পেঁয়াজ কেটে নিয়ে আসা হচ্ছে ছেলের জন্য, কারণ আছে অবশ্যই, আমি দেখাচ্ছি সেটা। আর এই ভাতটাকে মাইক্রোতে গরম করে নিয়ে এলাম। আর বেটুকে আমার লাঞ্চে অফিস থেকে বিরিয়ানি দিয়েছিল, কিন্তু ঘরের খাওয়াটা নষ্ট হয়ে যাবে সেই ভয়ে ঘরের খাবারটা খেয়েছে। আর এটাকে নিয়ে চলে এসছে, ওয়েদার ঠান্ডাই ছিল, আসার সাথে সাথে ফ্রিজে রাখা হয়ে গেছিলো, কিন্তু এটাকে আবারও গরম করে নিয়ে এলাম। আর সঙ্গে আছে আমার কাঁচা পেঁয়াজ, লঙ্কা, রসুন সব বাটা, এটা কাঁচা বাটা, এটা দিয়েও খাবো। কিন্তু এবার নিয়ে নিই সব কিছু খাওয়ার। পাপা বুকু দিয়েছে তোমাকে? হ্যাঁ, কি করেছে, কি করেছো? আমার হাত কেটে যাবে না, হয়ে আছে, এখন কিছু করলেও করতে পারে। ও ওখানে ইচ্ছা যাবে, কিচ্ছু করবে না। করবে, এখন খেপে আছে, করে দেবে। যাও, করো করো, তাড়াতাড়ি করো, শিগগির করো, হবে 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 হবে। ব্যাস করো শিগগির। হ্যাঁ ব্যাস করো তাড়াতাড়ি। শোনো, খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম। ডুগু রানীকে দাদা বকা দিয়েছে, সেই জন্য দাদার সাথে একচোট বিশাল ঝগড়া হলো। মানে আমার সাথে না, ডুগু রানীর সাথে ডুগু রানীর দাদারই ঝগড়াটা হলো। তো ঝগড়া শেষে তবেই আমি আবার ক্যামেরাটা অন করলাম, কেননা এত চেঁচাচ্ছিল, রেগে গেছে, দাদা তো বকে না। তো সব কাজ কমপ্লিট করলাম, ভিডিও এখানে কমপ্লিট করতেই বসলাম। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, তার সাথে করবেন শেয়ার আর কমেন্ট। নতুন বন্ধুরা আমার চ্যানেল দেখার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দেবেন, আর দেখার সাথে সাথে কমেন্টস তো অবশ্যই করবেন। তো আজকের মতো টাটা, গুড নাইট, বাই, থ্যাংক ইউ।